फ्रेंड्स फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब सोयाबिनेर एकटी असाधारण रेसिपि और सेटी होच्छे सोया दो पेঁয়াজা। এই রেসিপিটি আপনারা ভাত অথবা রুটির সাথে অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি সোয়া দো পেঁয়াজা। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কতগুলো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি লঙ্কা, আমি এখানে সাদা লঙ্কা ব্যবহার করেছি, আর নিয়েছি ক্যাপসিকাম একটু কিউব করে কেটে নিয়েছি সয়াবিনগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। এতে করে সয়াবিনগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যায়। এতে করে সয়াবিনের যে হালকা একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। ভালোভাবে প্রেসার কুকারে একটা সিটি মেরে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদমই নরম তুলতুলে হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে বেশ করে 2-3 বার আমি চিপড়ে সয়াবিনগুলোকে ধুয়ে তুলে নেব। সয়াবিনগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম। এই সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনের সাথে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি সয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো যাতে মশলাগুলো সয়াবিনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এটাকে আমি রেস্টে রেখে দেবো, তারপর আমি এটাকে ভাজবো। ফিরে আসছি 15 মিনিট পর। কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে আমি গরম করে নেব। এরপর আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো দেখবেন একদম ফুলে টোপা টোপা বলের মতোই হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে সয়াবিনটাকে আগে রেডি করে নিলে। তো বেশ ভালো করে আমি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো কিন্তু ভেজে না হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার বেশ ভালো করে তেল ছড়িয়ে আমি সয়াবিনগুলোকে তুলে নেব, আর বাকি সয়াবিনগুলো ঠিক একইভাবে আমি তেলে নাড়াচাড়া করে তারপর তেল ছড়িয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তারপর ফিরে আসছি। সয়াবিন ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেল ছড়িয়ে আলুগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা পেঁয়াজ আর দিয়ে দেব ক্যাপসিকাম। হালকা একটু সটে করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ গোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কেটেও ডুমো ডুমো করে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে খুব ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করছি তো সেই কারণে আমি পেঁয়াজগুলো গোটাই রেখেছি। আমি এইগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই ব্যবহার করব না। তো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে না হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার ভালো করে তেল ঝরিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, 2 এলাচ আর 2 দারচিনি টুকরো ফোড়ন। বেশ ভালোভাবে আমি ফোড়নটাকে হতে দেব। আমি এখানে কাঁচা তেজপাতা ব্যবহার করেছি, যেহেতু আমাদের গাছের তেজপাতা সেই কারণে আমি এখানে কাঁচা তেজপাতাই ব্যবহার করেছি। বেশ ভালো করে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো
হালকা নরম হয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি গোটা লঙ্কা এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো। আমি এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কাঁচা ধনে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার বাটি ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি আর তেলটাও অল্প পরিমাণে ব্যবহার করেছি, তো সেই কারণে জলটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজগুলোর ভেতরেও আর আলুর ভেতরে মশলাটা ঢোকার প্রয়োজন আছে, তো সেই কারণে আলু আর ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়েও একসঙ্গে কষিয়ে নেব, যাতে আলুগুলো আর পেঁয়াজের মধ্যেও মশলাটা ঢুকে যায়। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। তো দেখুন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর সোয়াবিনগুলোকে। ভালো করে আবারও এই সমস্ত উপকরণগুলো মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব সোয়াবিনগুলোকে এই মশলার সাথে। দেখুন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিটি একটু গা মাখামাখাই হবে, বেশি ঝোল হবে না এই রেসিপিটিতে। তো সেই কারণে আপনারা আপনাদের সুবিধা মতো বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করব। তো 1 কাপ জল দিয়ে দিয়েছি, আমি এখানে আরও 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই 5-7 মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার আবার একটু নাড়িয়ে দেখে নেব যে ঝোলটা কতটা পরিমাণে রয়েছে। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা এই পর্যায়ে একটু চেক করে নেব। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনের দো পেঁয়াজা একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ঠিক এইভাবে তৈরি করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দেব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।